আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? একটু জোর আওয়াজ দিয়ে বলেন বাজান, কেমন আছেন? আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো, সারা বাংলায় জালো। আল কোরআনের আলো, নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, আল্লাহু ইয়া আকবার, রাসূলুল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি বাজান, আল্লাহ পাক যেন আমাদের এই দেশটাকে ইসলামী রাষ্ট্র বানাই দেন। জোরে কোন আমিন। আমিন। কোরআন দিয়ে একটু আমাদের এই দেশটা কোরআন দিয়ে চলুক, এটা কি চান না? একটু কথা বলেন, চান কিনা? আজও পর্যন্ত পার্লামেন্টে এই আইন কেউ জারি করে নাই যে বিসমিল্লাহির রহমানির রহিম এরপরে নামাজ বাধ্যতামূলক, এটা কেউ আনেনি। আনছে একজন গেছে আর আইছে, যার যার আখের, কিন্তু আখেরাতের কিছুই হলো না। এজন্য আল্লাহর কাছে খাস দোয়া করবেন, এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, আল্লাহু আকবার, কোরআনের পথে থাকতে হবে, আল্লাহ ভালো রাখবেন। জোরে কোন আমিন। বেশি বেশি করে দোয়া করেন। আজকের এই মাহফিলের চাঁদ পাঙ্গাসি নুরানিয়া হাফিজি মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আজকের মাহফিলের যিনি সভাপতি, আমার বাজান বাম পাশে বসা আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম সুবিদ, সভাপতি অত্র মাদ্রাসা আগবাহাট, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি মধ্যবর্তী আকর্ষণ, আমার আব্বাজান ডক্টর আল্লামা সৈয়দ নজরুল ইসলাম 22,000, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি আপনাদের মাঝে দ্বিতীয় আকর্ষণ, হযরত মাওলানা মনিরুজ্জামান মুসাদ্দিদি, এমএম ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা, ইসলামী আলোচক বিটিভি ওয়ার্ল্ড, আলহামদুলিল্লাহ। আমার ভাইজান, আমার ফ্রেন্ড হয়। এরপরে আমি অধম আপনাদের সামনে বিশেষ আকর্ষণ হিসেবে আল্লামা ডক্টর সৈয়দ নজরুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লুহুল আলী এর সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা সৈয়দ জাফর আহমদ উসমানী, এছাড়া অন্যান্য উলামায়ে কেরামগণ তাশরীফ ফরমায়েছেন, নসিহত করেছেন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। জোরে বলেন আমিন। আমিন। বেশি টাইম নয়, 1 ঘন্টা। রাজি আছেন তো? যারা এখনো প্যান্ডেলের আশেপাশে ঘুরতেছেন, মেহরবানি করে আপনারা জান্নাতের সামিয়ানার নিচে বসে যান। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যেহেতু এখানে বুজুর্গ মানুষ, আমার বাজান, যারা হজ করে, আল্লাহ নবী বলেন আল হজ আল উমরা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, যারা হজ করবে তারা হলো আল্লাহর সৈনিক। আল হাজ্জাজ আম্মা আফদুল্লাহ ইন দাউহু আজাবাহুম ওয়া ইন ইসতাগফারুহু গুফিরা লাহুম। আল্লাহু আকবার। যারা হজ করবে, যারা উমরা করবে, তারা আল্লাহর কি বাঁধান বন্ধু, সৈনিক। যদি দোয়া করে আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নেন। ওয়া ইন ইসতাগফারুহু গুফিরা লাহুম, আর যদি ক্ষমা চায় আর দেরি নেই, সাথে সাথে আল্লাহ তার গুনাহ মাফ করে দিলেন। যেরকম আল্লাহু আকবার। আজকে একটু কোরআন হাদিস দিয়ে ওয়াজ করে যাই, রাজি আছেন তো? আমি আল্লাহ পাকের কালাম সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে 111টা আয়াত আছে, 12 খান রুকু। এই সূরাটা নাযিল হয় মক্কা শরীফে। আল্লাহু আকবার। এবং আল্লাহর নবীর হাদিসুল মুবারক থেকে আপনাদের সামনে আমি চমৎকার 4টি হাদিস পড়েছি বাজান, যা কিয়ামতের কথা এখানে আলোচনা করা হয়েছে।
আমি এই চারটা হাদিসের একটা হাদিস তেলাওয়াতের পরে আমি মূল তাফসিরে চলে যাব। রাজি? একটা হাত উঠান রাজি? আল্লাহর নবীর হাদিসের আগে আমি কোরআনুল কারীমের আয়াতুল কারীমা একটু তেলাওয়াত করেছিলাম। ভাইরা, এই একটা হাদিস বলবো, এই হাদিসের পরে আমি আয়াতুল কারীমার দিকে চলব ইনশাআল্লাহ। যেহেতু এইগুলো আমাদের দরকার, আমাদের সবার জানা কিয়ামত আসবে, কিয়ামতের ভয়াবহ আলামত সামনে। বাজান আল্লাহর নবী এই হাদিস কানা মিশকাত শরীফের মধ্যে 469 পৃষ্ঠা, কিতাবুল ফিতান বাবু আশরাতিস সাআতের মধ্যে আসছে হাদিস কানা। এই হাদিসের বর্ণনাকারী, এই হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রিপোর্টেড that the messenger of Allah, peace and blessing of Allah be on him, said, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يحصر الفرات الجبل من ذهب يقتتل الناس عليه فيقتلوا من كل 199 ويقول كل رجل منهم لعلي أكون أنا الذي أنجو رواه مسلم। يا حديث كنا بجان جرى محدث আছেন অরিজিনাল মিশকাত শরীফের 469 পৃষ্ঠা এবং 13 লাইন পরের হাদিস। সুবহানাল্লাহ। এইজন্য হাদিসের মধ্যে যে কি বরকত বাজান, আমরা অনেকে ঘুমায় আছি, এই দুনিয়া ধ্বংস হবে, কি বাজান ঠিক না? একটু হাত উঠান, ধ্বংস। তার মধ্যে একটা হাদিস, এটা হলো ফুরাত নদীর নাম আপনারা শুনছেন না? কারবালার ময়দান। এই ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে। আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াহসুরাল ফুরাতান জাবালিন মিন যাহাবিন ইউকতাতালুন নাস আলাইহি। হুজুর বলেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতরা, শুনে রাখো, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে, আর 1 বছর হবে মাসের মতন, মাস হবে জুমার মতন, সপ্তাহের মতন, আর 1 সপ্তাহ হবে একদিনের মতন, একদিন হবে ঘন্টার মতো, 1 ঘন্টা হবে 1 মিনিট, 1 মিনিট হবে 1 সেকেন্ডের মতো। মনে হয় যেন 10 বছর পার হয়ে যাবে, মনে হবে এক পশুদিন, মনে হয় 2 দিনও হলো না, এরকম মনে হবে। এটা কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াহসুরাল ফুরাতান জাবালিন মিন যাহাব। যাহাব মানে হলো স্বর্ণ। হুজুর বলেন ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে, ফুরাত নদীর থেকে স্বর্ণের পাহাড় বের হবে। আল্লাহর হাবিব বলেন এই সোনা যখন বের হবে, এ আমার সাহাবীরা খবরদার, ফালা ইয়াখুযু মিনহু শাইআ, আমার উম্মতেরা যেন এই স্বর্ণের পাহাড়ে হাত না দেয়। কারণ এই স্বর্ণ
নিতে যায়া 99 জন মানুষ সেখানে হত্যা হয়ে যাবে। এ বলবে আমি নেব, আর একজন বলবে এই ফোরাত নদীর সোনা সব আমার। মানুষের যে কত লোভ, কি বাজান ঠিক না? মানুষের ভিতরে লোভ আছে না? কথা হয় না, একটু হাত উঠান, না হলে ওয়াজ কি সারবে? লোভ হয় কি না? ওই একা যে ব্যক্তি 99 জন, হুজুর বলছে ইউকতাতালুন নাস আলাইহি মানে ওই ফুরাত নদীর কাছে 99 জন মানুষ হত্যা হয়ে যাবে। এরপর তাদের মধ্য থেকে কেউ বলবে, কি বলবে? লাআল্লি আকুনা আনাল্লাযী আনজু। আল্লাহু আকবার। একজন বলবে লোকদের মধ্য থেকে যে, কেরে এত সোনা এত সব আমি একাই নিমুরে, এই স্বর্ণ সব আমার। লাআল্লি আমার মনে হয়, আমি আশা রাখি, আকুনা আনাল্লাযী আনজু, আমি তো ওই ম্যান যে আমি একাই মুক্ত হব, আমি সব নিয়ে চলে যাব। কোশ্চিন কালাও না এই স্বর্ণ হাত যখন দিবি তখন পিছন দিক থেকে তার গর্দান উড়ে যাবে। বাজান আমার, এটা এমন একটা জায়গা, এটা কিয়ামতের আলামত। হুজুর বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ নাকি ওই ফুরাত নদীর কাছে 99 জন হত্যা না হবে। ভাই আমার, কঠিন অবস্থা হবে। এই ফুরাত যেখানে আমার মায়ের রাসূল তার আহলে বায়তের নসিবি পানি হয়নি, একটু কথা বলেন। আমি কি আপনাদের শত্রু বানা? তাহলে আসতে হলো কেন? আমার মিডিয়ার ভাইরা, এই ওয়াজটা তোমরা প্রচার করবে। আলহামদুলিল্লাহ, এই ফুরাত নদী এখন পানি শুকনোর দিক যাচ্ছে, আস্তে শেষ হয়ে যাবে। কারণ আমার রাসূল বলেছে, আমার রাসূলের কথা হলো সত্য। বাজান, আমার রাসূলের কথা কি বাজান? সত্য। সত্য। এই ফুরাত নদীর পানি আমার রাসূলের আহলে বায়তদের হয় নাই। কথা বলে পানির জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে নাম কি? একটু কথা বলেন। আলী আসগর, একটু কথা বলেন। আলী আসগর নাম শুনেননি আপনারা? সন্তান পানি পান করবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কে পানি পান করানোর জন্য এই ফোরাত নদীর কাছে যাওয়ার পরে এই ইয়াজিদের লোকেরা এই ইয়াজিদ পানি পান করতে দেয় না। কথা বলে পানি পান করবে, তখন সন্তানকে নিয়ে বলছে আমাদের কাছে দাও, পানি পান করাই দেব। ভাইরা আমার, পানি তো পান করলো না, বলল দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানকেও হত্যা করা হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি নিয়ে গেলেন সন্তানকে, যে এই যে আমার ছেলে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আলী আসগরের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা নদী দান করবেন। সেই নদীটার নাম হবে ফোরাত নদী। জোরে বল আল্লাহু আকবার। আমার রাসূল বলে, এরা আমার সাহাবীরা, এই পানিতে তোমরা হাত দিও না। যেই পানিটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নসিবে হলো না, এই পানির জ্বালায় এক ফোঁটা পানি আল্লাহ পাকের কাছে আল্লাহর হাবিব দোয়া করেছেন। চিন্তা করো না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলী আসগরকে জান্নাতের ফোরাত নদীর পানি আল্লাহ পাক পান করাবেন। বাবা জান, যে পানি
সবার নসিব হলো এজিদেরা সবাই পানি পান করে, পশু পাখিতে খায়, আর আমার হুজুরের আহলে বায়াতের নসিবে পানি জুটলো না। বিশাল একটা কষ্ট না? একটু হাত উঠান না কেন? আল্লাহ রাসূল বলেন এই এই পানির এখান থেকে স্বর্ণ বের হবে। খবরদার আমার উম্মতেরা, এই স্বর্ণ যেন কেউ এখান থেকে গ্রহণ না করে। যে জায়গায় হুজুরের আহলে বায়াতদের নসিবে পানি হয় নাই, এই পানি আল্লাহর নবী দোয়া করেছিলেন সবাই পানি পান করে, কিন্তু আমার রাসূলের আওলাদগণ যারা আহলে বায়াত ছিল কপালে পানি হয়নি। একটু কথা বলেন। ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, কাছে যেতে দিল না সেথায়। পশু পাখি খাইল কেউ বাধা না দিল, জোরে বল। পশু পাখি খাইল কেউ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু হুসাইনের বেলায়। আমার সাথে বলতে অসুবিধা আছে মামা? একটু হাত উঠান, বলেন। ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, কাছে যেতে দিল না সেথায়। পশু পাখি খাইল কেউ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু হুসাইনের বেলায়। ভাইরানা, কষ্টে কলিজা ফেটে যায় যেখানে আহারে আমার মায়ার রাসূলের আহলে বায়াতদের কপালে পানি জুটলো না। ওই পানি মুসলমানেরা কেমনে খাবে? আল্লাহ পাক এই জন্য জান্নাতের ভিতরে আল্লাহ পাক একটা নহর দান করবে। এই নহরটার নাম হলো ফোরাত নদী। আল্লাহু আকবার। ওই পানি যদি এক ঢোক পান করো বাজার, আর বেহেশতের পিপাসা অনুভব হবে না। এই পৃথিবীতে কত কষ্ট করেছেন আমার দ্বীনের রাসূল। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পিছনে ওনার এতগুলো ৭২টা তীরের আঘাত, কত ৭২টা তীরের আঘাত। উনি নামাজ পড়তে দাঁড়াইছেন, কাফেররা তীর মেরেছে। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল বলেন যে দেহ মোবারকে আমি রাসূল চুমো দিয়েছি, আহারে কেমনে মারলো? কয়টা তীর বাজান? পিছন দিক দিয়া কাফেররা তরবারি দিয়ে আঘাত করে কাটে না। ইমাম হুসাইনের কি ঈমানের পাওয়ার! ইমাম হুসাইন বলল, এরে জিনের গোষ্ঠী, তোরা আমার পিছন দিক দিয়ে কাটতে পারবি না। তোরা তো জানিস না এই গলায় এই কান্দে আমার নানা জান, আমার নানা জান আমার এখানে চুমো দিয়েছে। আল্লাহ রাসূল যেখানে চুমো দেয় ওই জায়গায় কাটা এত সহজ না। এরে কাফেরের জাতরা, যদি তোরা আমাকে হত্যা করিস তাহলে আমার সামনে আয়, আমি হুসাইন প্রস্তুত আছি। যারা কোন আল্লাহু আকবার। ইমাম ছিল কি এই জন্য আল্লাহ হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ নবী বলেন জান্নাতের ভিতরে যুবকদের সরদার হবে হযরত ইমাম
হাসান রাদিয়াল্লাহু তাআলা হাত উঠান না হাত কিন্তু অসুবিধা হবে জনগণ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন আপন দুই ভাই জান্নাতের যুবকদের সরদার আল্লাহু আকবার ওই জান্নাতের যুবকদের সরদার আমরা হতে চাই রাজি আছেন না মা ফাতেমা জান্নাতের সরদারিনী আল্লাহু আকবার আমার রাসূল বেহেশতের নেতা আমার দুরুদিনী এই জন্য আল্লাহর নবী নাতিদেরকে ভালোবাসতেন ইমাম হাসান আর হুসাইনকে মহব্বত করতেন আল্লাহু আকবার আল্লাহর রাসূল বলেন আমার দুইটা ফুল একটা হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু আকবার আর একটা হলো হুসাইন যেরকম আল্লাহু আকবার ভাইরা আমার তারা দিনের জন্য লড়েছে ও আমার মুসলমান দরদি যারা আছেন আপনাদেরকে বলবো আল্লাহর নবী বলেন এই ফোরাত নদীর কথা যেরকম আল্লাহু আকবার এই ফোরাত নদীর পানি শুকায় যাবে স্বর্ণের পাহাড় বের হবে এই স্বর্ণ কি ধরা যাবে বানা খবরদার এখানে ধরবেন না আমার রাসূলের প্রতি যার মায়া মহব্বত আছে ভাইরা আমার আমার চক পাঙ্গাসী এলাকার মুসলমানেরা আপনাদেরকে বলবো এই জন্য বেশি বেশি করে আমল করেন দুনিয়ায় শান্তি হবে মরে গেলে সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠে যাবে বাজান ওই দিন আর দোয়া করলে কাজ হবে না এই কথা বলেন কাজ হবে নাকি একটু হাত উঠান কাজ হবে আমার কথা কি রাগ করেছেন নাকি এই জন্য ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে স্বর্ণের পাহাড় বের হবে আল্লাহর নবী বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না এই পাহাড় কেটে স্বর্ণ বের না হয় ভাইরা আমার এরকম বহুত আছে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা কার কথা আল্লাহ পাকের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের মধ্যে আমি ঢুকে গেলাম ওই যে মনে আছে না হাদিসটার পরে আমি কি আপনাদের বলেছিলাম যে আমি আয়াতে কারিমায় ঢুকবো হাত উঠান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা জাল্লা শানুহু কোরআন পাকের মধ্যে বলেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা সমস্ত পবিত্রতা সেই আল্লাহর জন্য যিনি তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক রাত্র বেলায় সফর করলেন মক্কা শরীফ থেকে বাইতুল্লাহ থেকে নিয়ে একেবারে মসজিদে আকসা পর্যন্ত হাত উঠান আল্লাহু আকবার আল্লাহু আকবার এই মসজিদে আকসা আমরা খালি নাম শুনছি যদি কোনো মুসলমান এই মসজিদে আকসা এক রাকাত নামাজ আদায় করে কয় রাকাত একটু হাত উঠান জোরে কোন কয় রাকাত এক রাকাত নামাজ যদি আদায় করি আল্লাহ পাক 500 রাকাত নামাজ পড়ার সওয়াব লিখে দেয় অনেক মৌলবীরা এগুলো জানে না
জানবেন কেমনে? কিতাব পড়তে হবে, তাহলে জানার বিষয় কি মামা, কথা ঠিক না? এই জন্য কোরআনের হাফেজ হতে হবে, নবীর হাদিস জানতে হবে, সন্তানদেরকে আলেম বানাও। আল্লাহু আকবার। মামা সূরা মারিয়াম চাবার করো, আলেম হতে হবে। আপনাদের নেক দোয়ায় আমার আব্বা জান আমাদেরকে আলেম বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। সন্তান যদি আলেম হয়, মা বাবার কবরটা জান্নাতের টুকরায় পরিণত হয়। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য সন্তানদেরকে আলেম বানাবেন, ঠিক আছে? মামা সূরা মারিয়াম, এই মসজিদে আকসা এর আরেক নাম বাইতুল মুকাদ্দাস। আল্লাহু আকবার। যেটা মুসলমানদের প্রথম কিবলা, প্রাণ কেন্দ্র। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় হুজুরকে নিয়ে গেলেন। ওই রাতটা ছিল মেরাজের রাত। কিসের রাত মামা? একটু আস্তে করে, আমি ব্যথা পাইনি এই কথা বলে। রাতটা ছিল মেরাজের রজনী। আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের রাত্রি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নামাজ পড়ালেন। এই জন্য আল্লাহর নবীকে বলা হয় ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার। এই যে সময় দিতে মামা, আমি যে আলোচনা ধরছি এতে 2-4 দিন ব্যাপার না, কথা বলছেন, এজন্য সময় দেবে। যাই হোক, আজকে ভাগযোগ করে ওয়াজ করব, কি রাজি আছেন না? আমি প্রধান হিসেবে ওয়াজ করি, এই জন্য আব্বা জান যেহেতু সাথে, এখানে তো আর প্রধান হওয়া যায় না। এটা একটু কথা বলেন, চাই নাকি? আমার নাম্বার রাখবেন ভাইরা। এই বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসে আল্লাহর নবী ইমামতি করলেন। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামেরা হুজুরের পিছনে নামাজ পড়লেন। এই জন্য আল্লাহর নবীকে বলা হয় ইমামুল মুরসালিন, সব রাসূলদের লিডার, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের নেতা আমার আপনার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? দরদিনে এই বাইতুল মুকাদ্দাস যেখানে হুজুর দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন, ভাইরা আমার, এই জায়গায় ফিলিস্তিনে যাবেন, এটা হলো ফিলিস্তিনের মাটি। আল্লাহু আকবার। এই জায়গায় আল্লাহর রাসূল যেখানে মুরাদ মুবারক বেঁধে রেখেছিলেন, সেখানে এখনো একটা লোহার আংটা এখনো অক্ষত অবস্থায় আছে। আল্লাহু আকবার। যাবেন এখানে টাকা খরচ করে, অসুবিধা কি? এটা কথা বলে, টাকা পয়সা খরচ করে যান, একটু ফিলিস্তিনে যাই দেখে আসেন, আল্লাহ বরকত দিবে। আজ তারা নামাজের জন্য ওই ফিলিস্তিনের মুসলমানেরা শহীদ হয়ে যাচ্ছে। যেরকম আল্লাহু আকবার। একমাত্র দিনকে বাঁচার জন্য, দিনকে হেফাজত করার জন্য তারা আর বসে নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন পাকে বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। কার কথা? আল্লাহ কোরআনে কি বলে জানেন? যারা আমার রাস্তায় শহীদ হবে, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা,
আজ ফিলিস্তিনের দিকে তাকান, দেখেন তারা নামাজের জন্য ইসরায়েলদের বিরোধিতা করতেছে। আল্লাহু আকবার। ইসরায়েলরা আমাদের জনমের ঠাসা ঠাসতেছে, দেখেন না? এর ভুল হলো আমাদের, এটা বলবানি ভাই আমার। এই জন্য যখন দুনিয়ায় কাউকে রাষ্ট্রের ক্ষমতা দেয় তখন তারা চারটি কাজ করবে। হাত উঠান, এটা ভয় করতেছেন? প্রথম হলো নামাজ। এখন কি? নামাজ কায়েম করতে হবে। 2 নম্বরে যাকাত আদায় করতে হবে। 3 নম্বর অসৎ কাজের বাধা দিতে হবে আর সৎ কাজের আদেশ করতে হবে। এখন আল্লাহু আকবার। এই 4টি কাজ যদি তুমি করো, আল্লাহ পাক বলেন ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুনা ফি জান্নাতিন নাঈম। একটু হাত উঠে আল্লাহু আকবার হয় না? নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ জোরে জিন্দাবাদ। কোন কায়েম হোক, কায়েম হোক, জিন্দাবাদ দিবা। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, জোরে জোরে, দিন ইসলাম, দিন ইসলাম। কায়েম হোক, কায়েম হোক। ইসলামের শত্রুরা, তাগুদের সরদারেরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর, আল্লাহু আকবার। একদম গরম করে ফেলতে হবে তাকবীর মাইরা। এ মুসলমান দরদি, 4টি কাজ আল্লাহ পাক বলেন তখন ফরজ হয়ে যায়। আর এই ফরজ কাজের জন্য যদি বাধা আসে, যদি মার খাওয়া লাগে, এই মার যদি খাও, এটা আর এক ফরজ। কথা বলেন না কেন? ওই যে আমার ফিলিস্তিনের আমার খাচ্ছে, এটা ফরজ। এই পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিস সালামেরা এসেছে, সব নবীরা হকের দাওয়াত দিয়েছেন, হকের কথা বলে মায়ের খাইছে। হযরত নূহ আলাইহিস সালাম বাজারে 900 বছর হায়াত। কত? হযরত নূহ আলাইহিস সালাম উনি দ্বীনের দাওয়াত করেছেন। উনার কওমের লোকেরা উনাকে এমন পাগল বলেছে, হযরত নূহ আলাইহিস সালামকে মার দিয়েছে সকালবেলা। বলেন নূহ বলে কি? সকালবেলা যখন নূহ আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিতে যায় মার খায়, আল্লাহর নবী বলেন বিকেলবেলা নূহ আলাইহিস সালাম বেহুশ থেকে হুঁশ ফিরে আসে। তারপরেও আল্লাহর কাছে বলছে, মালিক আমার কওম আমাকে তো বোঝে না রে আল্লাহ, আমি বদদোয়া করি না, আল্লাহ তুমি আমার কওমকে হেদায়েত দিয়ে দাও মাওলা। ওরা না জানিয়া না বুঝে আমাকে মার দিয়েছে, আল্লাহ তুমি ঈমান দাও। আল্লাহু আকবার। মার খাইয়া নবী দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ এরা তো অবুঝ, বসেন আমাকে মারে, আল্লাহ তুমি এদেরকে আল্লাহ হিদায়াত দিয়ে দাও। আল্লাহু আকবার। 950 বছর হায়াত। কত? জোরে কোন কত বছর? হযরত নূহ আলাইহিস সালামের ছেলের নাম 4টা ছেলে ছিল। এমনকি নিজের সন্তান পর্যন্ত হাম, কথা বলেন, 1 নম্বর হাম, 2 নম্বর শাম, 3 নম্বর ইয়াফেস, আর 4র্থ নম্বর ছেলেটা হলো কিনান। এ পাকা বদমাইশ। এই কিনান বাবার বিরুদ্ধে করলো। আব্বা জান বলল, এরা আমার ছেলে, তুমি আমার আহলে বায়তের নৌকায় ওঠো। নূহ আলাইহিস সালাম বাজান উনি 40 বছর ধরে একখান গাছ লাগাইছিলেন। এই গাছের নাম শাল কাঠ। আল্লাহু আকবার। একটা শাল গাছ লাগাইছে বাজান নূহ আলাইহিস সালাম। আল্লাহু আকবার। উনি শাল কাঠ দিয়ে একখান নৌকা বানানোর পরে এই নৌকায়
ইমানের দাওয়াত দিতেছে, আমার ছেলে তুমি তো জানো না আল্লাহ পাক এই জমিনে আল্লাহ মহা প্লাবন দিবেন, বন্যায় কিন্তু এলাকা ধ্বংস হয়ে যাবে। হে আমার ছেলে তুমি আমার নৌকায় ওঠো। আমার জাতি তো আমার কথা শুনলো না, তুমি আমার ঔরসজাত ছেলে আমার নৌকায় কি উঠবা না? নূহ আলাইহিস সালামকে বলল বেটা পাগল হয়ে গেছে, তোমার নৌকায় কেন উঠব? ভাইরা আমার, নূহ আলাইহিস সালামের ছেলে তো কথা শুনতে পারিনি। নূহ আলাইহিস সালামের ছেলে বলল, হে আমার কওমের লোকেরা, তোমরা যারা আছো, আমার আব্বা পাগল, ইনি যে নৌকা বানাইছে বলে এই শুকনো জায়গায় বলে এখানে বন্যা হবে, মাথা তো খারাপ হইছে। কথা কম না, আপনারা এখানে বসে আছেন, যদি কইলে এই নৌকো চলাবে তা আপনারা কি বলবেন? নৌকো চলে নাকি? কিন্তু বুঝতে হবে এই জায়গাও বন্যার পানি উঠতে পারে। কথা কম, আল্লাহর নবীর কথা সত্য বলছে রে ছেলে, আয় ফিরে আয় আমার আহলে বায়তের নৌকায় আয় রে বাজান। কথা শুনতে পারল না। কিনান বলল, এই এলাকার মানুষেরা সব তোরা মিলিয়া এই নূহ নবীর নৌকার মধ্যে প্রসাব করবি আর পায়খানা কর। কত বড় শয়তান দেখছে, কত বড় বদমাইশ। আমার দুরুদিনে সংক্ষেপ করব, এই ঘোষণা যখন কিনান মেরে দিয়েছে, ওই এলাকায় যত মানুষ আছে পায়খানা করে বুঝাই করছে নৌকা। আর ওই এলাকায় বর্ণনার মধ্যে আছে একজন বুড়ি মহিলা, হাত উঠা, একজন বুড়ি মহিলা, সে কানা, ও দুই চোখই কানা, ও আর পথ দেখে না মামা, বুঝছেন? তো এই কানা এই বুড়ি মহিলা করছে কেরে, আমিও কি আর কি বাদ থাকি, আমি ওই নৌকায় পায়খানা। কত বড় শয়তান এই মহিলা। ভাইরা বারো, নৌকার মধ্যে মহিলা যখন পায়খানা করতে যাবে, আল্লাহর কি কুদরত। আর মহিলা যখন পায়খানা করতে বসে, আল্লাহ পাক ওরে এমন ভাবে নৌকার মাঝে ফেলাই দিয়েছে, পায়খানার মধ্যে যখন পড়ছে, ভাইরা আমার, সাথে সাথে আল্লাহ পাক ওই বুড়ি মহিলার যে দুইটা চোখ কানা ছিল, আল্লাহ পাক এই কানা মহিলাকে আল্লাহ ভালা করে দিয়েছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই দৃশ্য দেখার পরে কিরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার ভিতরে কি আল্লাহ পাক আরোগ্য দিয়েছেন। ওই স্থানীয় লোকেরা কিছু কিছু মানুষেরা এসে তখন ওই নৌকার থেকে ওই পায়খানা ওইটা তারা ভরে ভরে নিয়ে যেত। সুবহানাল্লাহ, এটা ওষুধ হিসেবে ব্যবহার করত। কিন্তু ছেলেকে বাজান নূহ আলাইহিস সালাম কথা শুনতে পারেনি। কথা কয় না, হাত উঠাতে পারছে, শেষে ধ্বংস হয়ে গেল। এই দরুদি তেমনি ভাবে নূহ আলাইহিস সালাম, এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম হলো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, ওনার নাম হলো আজর। যার নাম কি? বাপকে কথা শুনতে পারলো না, বলছে রে আব্বা জান, আসেন এই দিনের পথে এই মূর্তি পূজায় কোন কাজ হবে না বাজারে, তুমি এই মূর্তি পূজা ছেড়ে দাও। এই বাসুর কোনো কথা শুনতে পারে না। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউগনি ওয়া লা তাসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। দেখুন, আল্লাহু আকবার।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে আব্বারে আপনি যার কি ইবাদত করেন যে কথা শোনে না কানে শোনে না চোখে দেখে না আপনার উপকার হয় না এরপরে আবার বলল হে আমার বাজার লা তাবুদিশ শাইতান শয়তানের ইবাদত করো না আবার বলছে আব্বা ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান আয় আমার বাবা ওরে আমার বাজার রে আমি তো এমন শাস্তির ভয় আমি করি না জানি রহমানের কোন শাস্তি আপনাকে ধরে আব্বা আপনি শয়তানের ইবাদত করেন না এরপরে আপনি যার ইবাদত করেন সে কানে শোনে না চোখেও দেখে না উপকার হয় না কেন আপনি শয়তানের ইবাদত করেন এইগুলো বলার পরে এখানে আয়াতে কারিমা আছে বললে লম্বা হবে আমি সংক্ষেপ করতেছি তখন ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা তখন বলল আজর বলল রে ইব্রাহিম এতক্ষণ তোমার আমি বকবকানি শুনলাম এবার আমারটা শোনো আরাগিবু আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا ইব্রাহিম আলাইহিস সালামকে আজর বলতেছে হে আমার ছেলে আমার ইব্রাহিম তুমি কি আমার দেব দেবী সম্পর্কে আমাকে কি তুমি বাধা দান করছো এখনো যদি তুমি নিবৃত্ত না হও এখানে যদি না থামো তাহলে আমার থেকে তুমি দূরে চলে যাও ওয়াহজুরুনি মালিয়া আর এর আগে বললেন লাইল্লাম তানতাহি যদি তুমি ভালো না হও তাহলে আমি তোমাকে পাথর দিয়ে মারবো কি দিয়ে আর আমার থেকে সরে যাও তোমার মতন ছেলে আমার দরকার নাই কে বলল আব্বা দেখেন এই পৃথিবীতে নবী আলাইহিস সালামের দিনের দাওয়াত করেছেন দিনের দাওয়াত দিতে যায় আর সবচেয়ে বড় ক্ষতি করেছে নিজের আপন মানুষ কথা না গান আপনি যদি ধান লাগান আপনার পাশে আপনার খালু যান আপনার চাচি আম্মা গুডিব খানি অনেক হাঁস পালছে ধান লাগাইছেন হাঁস আপনার ধান ক্ষেত নষ্ট করে নিজের লোক বলে কিছু বলা যায় না কথা কান না কেন ধান সব শেষ কথা কম যদি ধান হয় ইরি ধান আর যদি বন্যার পানি থাকে ধান যদি আর যদি হাঁস মোবারক যদি 500 পিস থাকে ও ধান কি বাড়ি আনা যাবে এর কথা কয় না সবচেয়ে নিজের আপনজন ক্ষতি করে বেশি যার মানুষের কাছে কোয়া যায় না কি মামা কথা ঠিক না আমার সভাপতি কথা বলতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলল ইব্রাহিম রে আমার সন্তান তুমি আমার থেকে সরে যাও না হত্যা করব ক্বালা সালামু আলাইক ইব্রাহিম আলাইহিস সালাম বলল হে আমার আব্বা আপনার উপর শান্তি বর্ষিত হোক সাআস্তাগফিরু লাকা রাব্বি إنه كان بي حفيا আর কথা আল্লাহ পাকের কথা বাজার আমার ইব্রাহিম আলাইহিস সালাম কে বলল তোরে মারবো হত্যা করব আমার সামনে কোনদিন আসবি না
এই কথা যদি আপনার আব্বা অথবা আমার বাবা রাগ করে যদি বলে, অনেক সময় সন্তান যদি খারাপ হয়, তখন বাপ যদি কয় বাড়ি থেকে বের হয়, তখন বাপকে উল্টো ধমকি লাগায়, বেটা আমি বের হবো কেন? আমি কি তোমার বাবার বাড়ি থাকি নাকি? তুমি বের হও। কথা বলেন না কেন? আচ্ছা তুই কার বাড়ি থাকিস? কথা কয় না। আমার কথা কি বোঝা যাচ্ছে? গোপালগঞ্জের ওয়াজ বুঝতেছে ভাইরা? ভাই সন্তান আল্লাহর নবীরা কত সুন্দর, তাদের আচরণ কত ভালো। আল্লাহ পাক আমার রাসূলের চরিত্র সম্পর্কে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনার চরিত্র হলো সর্বোত্তম। আল্লাহু আকবার। নবী রাসূলরা, আল্লাহর নবী আম্বিয়া আলাইহিস সালামের লাশ আল্লাহ মাটিতে খাওয়া হারাম করে দিয়েছে। যখন আল্লাহু আকবার। নবীরা জিন্দা, যখন আল্লাহু আকবার। এ দুরুদ যে কথা বলছিলাম আমি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হাতর কার কথা? ইব্রাহিম আলাইহিস সালাম রাগ না করে বলছে, বাজারে আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করুন, আর অচিরে আমি জেনে রাখো আল্লাহ, আমি আমার পিতা আসরের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ মাফ করে দাও আমার আব্বারে। নিশ্চয় আমার রব ইন্নাহু কানা বি হাফিয়া, নিশ্চয় আমার পরওয়ারদিগার অত্যন্ত দয়ালু। ভাইরা ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে তখন দোয়া করেছিলেন, মাওলা আমার আব্বা তো বুঝে না, আল্লাহ গুনার কারণে ফিরে আর আসতে পারবো না। আয় আল্লাহ তাআলা, তুমি আমার আব্বা আজমকে জান্নাতের মেহমান, দুনিয়ার থেকে তার ইমানের ব্যবস্থা করে মৃত্যুবরণ করাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, আরে ইব্রাহিম, তুমি যত দোয়া করো না কেন, কিন্তু তোমার এই দোয়াটা আমি আল্লাহ কবুল করব না। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হলো নাপাক। একটু কথা বলেন আল্লাহু আকবার। মুশরিকরা কি বাজান? ইব্রাহিম আলাইহিস সালাম কে বলা হলো, হে ইব্রাহিম, তোমার দোয়া কবুল হবে না। আল্লাহ পাক বলবেন, অন্য বর্ণনার মধ্যে আছে, আল্লাহ বলবেন, ইব্রাহিম তুমি তোমার পার নিচে তাকাও। উনি পার নিচে তাকানোর সাথে সাথে দেখবেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজমকে শিয়াল শ্রীগাল অথবা বেজি করে জাহান্নামী বানাবে। নাউজুবিল্লাহ। আজান, যিনি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমান জাতির পিতা, জোরে কোন আল্লাহু আকবার। সেই নবীর দোয়া বাবার জন্য কাজ হয়নি। মিল্লাতা, জোরে মিল্লাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আপনাদের ভালো লাগছে না? এ হাত উঠান আমার চট্টগ্রামবাসী, সিরাজগঞ্জ জেলার মানুষ, কোরআন শরীফের কথা বললে ভালো লাগতেই হবে। যে কথা বলেছিলাম, সব নবীরা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকেও দায়িত্ব দিয়েছিলেন, রাষ্ট্র চালাইছেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু তাই নয়, হযরত নূহ নবী, যত নবীরা এসেছেন তারা রাষ্ট্র চালাইছেন।
সুবহানাল্লাহ, দিনের কথা বলেছেন। এই জন্য আল্লাহ পাক বলেন, রাষ্ট্রের ক্ষমতা যখন দিব, চারটি কাজ তখন ফরজ হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। প্রথম হলো নামাজ। যেরকম প্রথম হলো নামাজ। আমার মনের মধ্যে বড় দুঃখ, হে মুসলমান জাতি, আফসোসের সঙ্গে বলে গেলাম, আজ আমাদের দেশে প্রধানমন্ত্রী কতবার আইছে, এক আপা গেল আর এক আপা আইল, কিন্তু আজ পর্যন্ত কোনদিন এই পার্লামেন্টে এই বিল পাস করলো না যে বিসমিল্লাহির রহমানির রহিম নামাজ বাধ্যতামূলক। আসসালাত আসসালাত আসসালাত। হাত উঠান, আল্লাহু আকবার। কি নামাজের বিল আনছে? কথা নাই দেখেন, আশ্চর্য। একটু হাত উঠান ভাইরা আমার। এই তরুণীর আজ যদি আমাদের এই বাংলাদেশ যদি কোরআন দিয়ে চালানো যেত ভাইরা আমার, আমার মনে হয় আমাদের দেশে কোনো চোর থাকতো না, জিনাখোর থাকতো না, কথা বলে, ডাকাতি হতো না, ছিনতাই হতো না, সুদ খাতো না, কথা বলে। আল্লাহ পাক বলেন, এই রাষ্ট্রে যদি দুনিয়াটা যদি কোরআনের রাষ্ট্র হয়ে যায় আর চোর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, এই বিধান চালু করতে হবে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ভাইরা আমার, এই জন্য আল্লাহর কাছে আমি দোয়া করে যাই, আল্লাহ এই বাংলার জমিনে যেই প্রধানমন্ত্রী হোক না কেন, বলবো আমাদের 16 কোটি, শুধু তাই নয় তারও বেশি মানুষ আছি মুসলমান। আমাদের একটা দাবি হলো, আমাদের যেই প্রধানমন্ত্রী হবে, আমাদের এই রাষ্ট্রটা যেন কোরআন দিয়ে চলে। আর পার্লামেন্টের সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম লেখার পরে লেখা থাকবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। নামাজ বাধ্যতামূলক, ঠিক আছে না বাজার? এই নামাজ যারা নামাজি না তারা নামাজি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই দেশে যদি কোরআনের আইন দিয়ে চালানো যায় তাহলে শান্তি হবে। আল্লাহু আকবার। সন্তান তার হারানো মাল, এতিম তার হারানো মাল ফিরে পাবে। অনেকে আছে একজন এতিমের মাল আত্মসাৎ করে, এটা সে ফিরে পাবে, সুবহানাল্লাহ। তারপরে জমি যে দখল করে ওটাও পাবে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কিন্তু কোরআনের ফয়সালা দিয়ে কাজ চালাইতে হবে। আল্লাহু আকবার। আর যদি এই দুনিয়ায় কোরআনের আইন দিয়ে যদি বিচার না করো, আমাদের দেশের এমপিরা অনেকে আছে, তারপরে চেয়ারম্যান মেম্বাররা, চোর যদি কোন জায়গায় চোর চুরি করে টাকা দিয়ে নিচে দেয়, আছে না এরকম? টাকা খাইয়া। কিন্তু আল্লাহ পাক বলেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। দুই চার 5 মিনিটের মধ্যে শেষ করব, যেহেতু মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার ভিতরে কোরআন দিয়ে ফয়সালা করে না, আল্লাহ পাক কি বলেন দেখেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। যারা আমার কোরআন দিয়ে
বিচার করবে না। আল্লাহ পাক বলেন তারা হলো কাফের। হাত উঠান, তারা কি? আস্তে হলো কেন, জোরে কোন তারা কি? যারা কোরআন দিয়া বিচার করবে না। আল্লাহ জানাজিল করেছেন। এরপরে আল্লাহ পাক বলেন وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ। যারা কোরআন দিয়ে ফয়সালা করবে না তারা জালেম। আল্লাহ পাক আবার বলেন وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ। আর যারা আল্লাহর দেওয়া বিধান দিয়ে যারা বিচার করলো না, ফয়সালা করে না, তারা হলো ফাসিক। তাহলে বলেন তো আমরা এতদিন যারা মেম্বার হোক, মন্ত্রী হোক, আর চেয়ারম্যান যে উপজেলা হও না কেন, যদি বিচার যদি কোরআন দিয়ে না হয় তাহলে আমরা কি হয়েছি? কথা বলেন, কাফের হলাম, ফাসিক হলাম, আর জালেম হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের এই বাংলাদেশটাকে জালেম মুক্ত করে। জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের এই বাংলাদেশকে যেন মুনাফিক মুক্ত করে। বলেন আমিন। আল্লাহ পাক যেন ফাসিক মুক্ত করে বাংলাদেশকে। বলেন আমিন। আল্লাহ পাক যেন এই বাংলাদেশকে আল্লাহ যেন কাফের মুক্ত রাখেন। বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া করি মাওলা আমাদের এই বাংলাদেশকে আল্লাহ তুমি কোরআনের রাষ্ট্র হিসেবে কবুল করো। আল্লাহ খাস করে বাইতুল মুকাদ্দাস তারা একমাত্র নামাজ পড়তে পারে না। আল্লাহ নামাজের জন্য ইসরায়েলরা আমাদেরকে মারধর দেয়। আল্লাহ ইসরায়েলদের তুমি ধ্বংস করে দাও, আর বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে ফিরে দাও। আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মাটিতে এখানে অধিকাংশ নবী আম্বিয়া আলাইহিস সালামের বাড়ি, ঈসা আলাইহিস সালামের বাড়ি। আল্লাহ বাইতুল মুকাদ্দাসের পাশে আল্লাহ তারা যেন অন্তর ভরে নামাজ আবার আগের মতন আল্লাহ পড়তে পারে। আল্লাহ তুমি তো কোরআন পাকের মধ্যে পড়েছো যারা আমার নামাজের জন্য জিহাদ করে তারা শহীদ। আল্লাহু আকবার। আমার ফিলিস্তিনেরা শহীদ। আল্লাহু আকবার। এই জায়গায় কালেমার পতাকা উড্ডয়ন করা হবে। ঈসা আলাইহিস সালাম আসবে। ঈসা আলাইহিস সালাম রাসায়নিক শক্তি নিয়ে আসবে। আল্লাহু আকবার। কাফেরদের গায়ে ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস গেলে কাফেররা মারা যাবে। দাজ্জালকে বাবুল লুদ নামক গেটে হত্যা করা হবে। আল্লাহু আকবার। ওই যে কানা দাজ্জাল, তার কপালে লেখা কাফের, এক চোখ এক ব্যাটারি কানা। এই দাজ্জালের চোখ হবে কানা। কথা বুঝতে পারছেন বাজান? ওরে একে কবে কাটিয়ে ফেলবে। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান দরদি দোয়া করবেন ফিলিস্তিন মুসলমানদের জন্য। আল্লাহু আকবার। ইসলামের পতাকা উড়বে। ঈসা আলাইহিস সালাম আমি যে মসজিদে দামেস্কের মসজিদে উমাইয়া আর কিছুদিন আগে আমরা মুজাহিদ বাহিনীরা দখল করে নিয়েছি। আল্লাহু আকবার। এখন সেখানে আজান, ওই মসজিদে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন। জিবরিল আলাইহিস সালামের কাঁধে ভর দিয়ে আল্লাহু আকবার আমি ওখানে নামাজ পড়াবেন ঈসা নবী। মানুষ বলবে কে রে, এ তো আমার ঈসা নবীর ঘ্রাণ আমরা পাচ্ছি। আল্লাহু আকবার। আরে ও রে কোথায় রে আমার ঈসা নবী, একবার দেখা দে। হাত উঠান। আরে ও রে কোথায় রে আমার ইমাম মাহদী, একবার দেখা দাও। তোমার জন্য তামাম মুসলিমরা ও নবী
এখনো ফিলিস্তিনি ওয়েটিং করে, শুধু তাই নয় সারা পৃথিবীর মুসলমানেরা আপনার অপেক্ষায় আছে। আরে ওরে কোথায় রে আমার ঈসা দে, আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম ওনার আব্বা নাই, উনি হলো মারিয়াম আলাইহিস সালাম, ঈসা ইবনে মারিয়াম। আল্লাহু আকবার। এই লম্বা চওড়া ঘটনা। ঈসা আলাইহিস সালামের আব্বা নাই। ঈসা আলাইহিস সালাম হলেন চতুর্থ আসমানে হাত উঠান। আল্লাহু আকবার। বলতে গেলে আর ঘুরাই না বাবা। এইজন্য আমার নাম্বার রাখবেন, আমার সভাপতি আমার বাজানের কাছে আমার নাম্বার আছে, যদি প্রয়োজন হয় আপনারা নাম্বারটা নেবেন। জাফর আহমদ উসমানী লিখে সার্চ দিলে অনেক আলোচনা দেখা যায়। আমি আর দেরি করব না, আমার জন্য দোয়া, আমার আব্বার জন্য, আমার মনিরুজ্জামান মুজাদ্দিদের জন্য দোয়া করেন। আল্লাহ পাক যেন আমাদের এই বাংলাদেশটাকে রহমতের দেশ করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ আমার এই বাংলাদেশকে তুমি ইসলামী রাষ্ট্র বানাও। ছোট্ট একটা মুনাজাত, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমার এই বাংলাদেশকে তুমি ইসলামী রাষ্ট্র বানাই দাও আল্লাহ। আল্লাহ খাস করে ফিলিস্তিনের মুসলমানরা আল্লাহ মহান বিপদে আছে মাওলা রে, তোমার গায়েবী খাজানার থেকে আয় রব্বুল আলামিন সাহায্য পাঠাও। আল্লাহ ইসরায়েলদের ধ্বংস করে দাও। আল্লাহ বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রাণ কেন্দ্র, প্রথম কিবলা। আল্লাহ যেখানে আমরা নামাজ পড়ি, আল্লাহ ফিলিস্তিন মুসলমানদের নামাজে বাধা দিচ্ছে রব্বুল আলামিন। আল্লাহ যারা বাধা দেয় আল্লাহ তাদের হেদায়েত দাও, নতুবা তাদেরকে আল্লাহ তুমি হালাক করে দাও মাওলা। আল্লাহ খাস করে এই বাংলাদেশের উপর খাস রহমত নাযিল করো রব্বুল আলামিন। এই পৃথিবীকে তুমি ইসলামী রাষ্ট্র বানায়া দাও। জালেমের জুলুম থেকে মুসলমানদেরকে তুমি বাঁচাও। আয় আল্লাহ মেহেরবানি করে এই জলসার যারা আয়োজন করেছে আল্লাহ কবুল করো। আল্লাহ তোমার রাসূলের বাড়ি মাদ্রাসা, আল্লাহ মাদ্রাসা চকবাঙ্গাসী হাফেজিয়া মাদ্রাসা খান কবুল করো। আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে কোরআন হাদিসের হাফেজা বানাই দাও। আল্লাহ দেশের ভিতরে বড় হাফানি আলেম আল্লাহ তৈরি করো রব্বুল আলামিন। খাস করে মাওলা এই পৃথিবীর বুকে কালেমার পতাকা উড্ডয়ন হবে আল্লাহ কবুল করো রব্বুল আলামিন। তাগুত ইহুদি নাসারাদের হাত থেকে মুসলমানদের বাঁচাও আল্লাহ। এই দুনিয়ার উপর তুমি রহম করো মাওলা। আল্লাহ তোমার নবীকে স্বপ্ন দেখার তৌফিক দান করো মাওলা রব্বুল আলামিন। আয় আল্লাহ আমার পর্দার আড়ালের মা বোনেরা এসেছে যারা, আল্লাহ চারটি কাজ ওয়াল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত আলাহা। আল্লাহ নবী বলেন নারীরা চারটি কাজ, স্বামীর খেদমত, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, লজ্জা স্থানে হেফাজত করা। এই চারটি কাজ করলে জান্নাতের 8টা দরজা পাওয়া যায়। আল্লাহ কবুল করো মাওলা। মেহেরবানি করে রব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে কবুল করো। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে যারা এসেছে আল্লাহ তুমি তাদেরকে খালিদ বিন ওয়ালিদ, হযরত খুবাইব বিন আদি খাব্বাব, আল্লাহ বড় বড় সাহাবীদের মতন আল্লাহ মুজাহিদ বানাই দাও। আল্লাহ আমাদের কানে এসেছি, আমরা হাদিস পড়েছি হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ হবে মুসলমানদের। আল্লাহ এই যুদ্ধের ময়দানে মুশরিকদের সংখ্যা হবে বেশি।
বেশি হলেও আমরা আল্লাহ বিজয়ী দান, আল্লাহ আমাদের বিজয় হবে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলেছে কাবা শরীফের পাশ থেকে হুজুর দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলতেছিলেন আর বলেন সাহাবীরা রে, আমি পূর্ব দিক হতে আমার নাকের ভিতরে মিশকে আম্বরার সুঘ্রাণ পাইতেছি। হুজুর বলে কাবা শরীফের পূর্বে যারা হবে তারা জান্নাতি। আমরা বাংলাদেশিরা কাবা শরীফের পূর্বে আছি মাওলা। আল্লাহ হিন্দুস্তানের আল্লাহ ওই যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে পারি, কবুল করো রব্বুল আলামিন। খাস করে মাওলা কালেমার পতাকা আল্লাহ পৃথিবীর জমিনে উড়াইতে পারে, কবুল করো আল্লাহ। আপনার হাবিবের ওসিলা আমাদের দোয়া কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সকলে আমার জন্য দোয়া করবেন, আমার আব্বার জন্য। পরিশেষে আব্বা জানের আলোচনার পরে আব্বা জান একটা দারুণ কিতাব লিখেছেন, এই বইটা আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।